من ضل عن سبيله وهو أعلم بالمهتدين ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে মসজিদের ওই কোনায় বসে তাসবিহ নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়াই আরে কে যাবে জান্নাতে আরে তোর ওই সুফিগিরির দাম নেই কোনো আরে তোর সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে নারে তাকবীর আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ আমি মানুষদেরকে কিভাবে কোরআনের দাওয়াত দেব তাদের সামনে কেমনে কোরআনের কথাগুলো বলবো আপনার দিকে কিভাবে ডাকবো আল্লাহ এই কথাও কোরআনে জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা নবী আমার আপনি আপনার পূর্বের দিকে মানুষদেরকে ডাকবেন হিকমতের সাথে কৌশলের সাথে ওয়াল মাউইযাতিল হাসানা এবং তাদেরকে সুন্দর উপদেশ প্রদান করবেন সদুপদেশ প্রদান করবেন তাদেরকে ভালো ভালো কথাগুলো বলবেন ও নবী আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাকা ওয়াদাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন সুন্দর আচরণ করবেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি আপনার এই দাওয়াতের পরে আপনার এই কথা বলার পরে কোন মানুষ হেদায়েতের পথে আসলো আর কোন মানুষ হেদায়েতের পথে আসলো না কোন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করলো আর কোন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করলো না এইটা আপনার দেখার বিষয় নয় এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখে নেব সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে অর্ডার করে দিলেন নবী আমার গোপনে তো অনেক দাওয়াত আপনি দিয়েছেন আজকে আমরা রাসূলের দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবী আমার অনেক তো দাওয়াত দিয়েছেন এবার আপনি প্রকাশ্যভাবে মানুষদের সামনে ইসলাম প্রকাশ করুন আল্লাহর নবী যখন প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো মানুষদেরকে কোরআনের কথাগুলো বলতে লাগলো এক আল্লাহর দিকে আহ্বান করতে লাগলো মূর্তি পূজাকে বাদ দিতে বলল ওই সময়ে কুরাইশেরা প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল তারা ষড়যন্ত্র করতে লাগলো আল্লাহর নবীকে কিভাবে অপমান করা যায় অপদস্থ করা যায় তারা আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিল ইয়া রাসূলুল্লাহ আপনি যে দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে এক আল্লাহর পথে ডাকতেছেন আপনার কি চাওয়া পাওয়া আছে একটু আমাদের কাছে খুলে বলেন বলতেছেন কিসের চাওয়া পাওয়া ডাক দিয়ে বলেন যদি আপনি রাজা হতে চান তাহলে মক্কা এবং মদিনার রাজা আপনাকে বানায়া দেব যদি আপনি টাকা পয়সা চান মক্কা মদিনার সবচাইতে ধনী ব্যক্তি বানায়া দেব যদি আপনি সুন্দরী নারী চান এই মদিনার সবচাইতে সুন্দরী নারীকে দিয়া আপনার বিয়া দিয়ে দেব কিন্তু আপনি আর কালেমার দাওয়াত দিবেন না বলেন তো যারা আল্লাহওয়ালা হবে যারা নবীওয়ালা হবে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওরা দুনিয়ার কি টাকা পয়সা আর নারী আর বাড়ি গাড়ির পিছনে ছুটবে জোরে বলেন ছুটবে ওই ব্যক্তিটার মধ্যে রাসূলের আশিক রাসূলের মহব্বত এমন ভাবে থাকবে রাসূলকে মহব্বত করবে আজকে যারা আপনারা এখানে বসে আছেন অনেক মানুষ কিন্তু ছিল কিন্তু সবার বসার মতো ভাগ্য হয় নাই যাদের অন্তরে রাসূলের মহব্বত আছে যাদের অন্তরে ঈমান আছে ঈমানের পাওয়ার আছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে ওই মানুষগুলো সুন্দর করে আপনারা বসে আছেন আর বক্তাদের কথা শ্রবণ করতেছেন কিন্তু এখানে অনেক মানুষ আছে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে কিন্তু মাহফিল প্যান্ডেলে বসার মতো ভাগ্য তাদের হয় নাই বুঝতে হবে ঈমান নামক যে পাওয়ার আর রাসূলের প্রেম রাসূলের মহব্বত আপনাদের অন্তরে যেরূপ আছে ওদের অন্তরে সেরূপ নাই কথা বলেন ঠিক না ঠিক